বাংলাদেশের মানুষের ভাগের চাকা বুঝি ঘুরে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন তত্ত্বাবধান সরকার হিসাবে যোগদান করেছেন, এখন এসেছেন, তখনই বাংলাদেশের আকাশে বাংলাদেশের সাধারণ মানুষের ভাগের চাকা ঘুরে যাচ্ছে। হ্যাঁ, আপনারা সবাই জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে রয়েছেন। আমেরিকান জো বাইডেন সাহেব ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেবকে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক এবং ব্যবসায়িক খাত যে সর্ব লেভেলে সর্ব জায়গায় প্রচণ্ড পরিমাণ তার পাশে থাকবেন, তাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিবেন, হেল্প করবেন। এগুলো শুনে আসলে কার না ভালো লাগে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের যেসব নেতাকর্মী যারা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমেরিকায় না যাওয়ার জন্য বিশেষ আকারে বিশেষ বার্তায় বিভিন্নভাবে গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছেন, তারা কি দিয়েছেন? সব কিছু তোয়াক্কা করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমেরিকার মাটিতে পা রেখেছেন জো বাইডেনের সাথে। তিনি 20 মিনিটের উপরে বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু জো বাইডেন তাকে তার চেয়ে বেশি সময় দিয়েছেন, আমরা বিভিন্ন গণমাধ্যমে শুনতে পেয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে জো বাইডেন এত পরিমাণ এতটা কাছে টেনে নিয়েছেন, বলার বাহিরে, বুকে যেভাবে আগলিয়ে ধরেছেন আমি সেই ভাষায় বোঝাতে পারবো না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশে এমন এক গর্ব, তাকে নিয়ে গর্ব করতে হয়, এমন একজন সন্তান, তাকে যদি বাংলাদেশের সকল মানুষ তাকে নিয়ে গর্ব না করে, তাহলে কিন্তু তার সম্মান মর্যাদা কম হবে। ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে বিভিন্ন তিল গড়ে ওঠা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তত্ত্বাবধায়ক সরকার হিসাবে স্বৈরাচার হাসিনা যাওয়ার পরে তিনি যে পদ পজিশন পেয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার হিসাবে দায়িত্ব পেয়েছেন, সেখান থেকে আজ বাংলাদেশে বিভিন্ন আমেরিকা সহকারে বিভিন্ন রাষ্ট্রগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পাশে দাঁড়িয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। আমেরিকা এমন আশ্বাস দিয়েছেন জো বাইডেন সাহেব বাংলাদেশের রাজনীতি নির্বাচন নিয়ে যথেষ্ট পরিমাণ তিনি হেল্প করবেন, যথেষ্ট পরিমাণ বাংলাদেশের পাশে থাকবেন। এই জন্য কিছু আক্ষেপ মনের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ক্লিয়ার কাট তিনি বুঝিয়ে দিয়েছেন। কারণ বাংলাদেশের যে পরিস্থিতি, যেই হাল করে রেখেছেন সাবেক স্বৈরাচার হাসিনা, কিন্তু আসলে এগুলা বলার মতো না। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তিনি আত্মসাৎ করেছেন, বাংলাদেশের উন্নয়নের নামে ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছেন তার নেতাকর্মীরা। 4 এমপি মন্ত্রীরা এই দেশটাকে ধ্বংস করে তিনি এক পর্যায়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। কারণ গার্মেন্টস শিল্প নিয়ে, বিভিন্ন কলকারখানা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জো বাইডেনের সাথে আলাপ করেছেন। বাংলাদেশের ভাগের চাকার গ্রহণের জন্য তিনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেন, কারণ তিনি একজন ব্যবসায়ী, তিনি ব্যবসার সম্বন্ধে তিনি ভালো জানেন। এই বাংলাদেশের ভাগের চাকা গার্মেন্টস শিল্প দিয়ে, ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে ঘোরাতে হবে, ঘোরাতে পারবেন তিনি জানেন। সেই জন্য এসব সম্পূর্ণ বাংলাদেশের স্বৈরাচার হাসিনা যখন পালিয়ে যাওয়ার সময় দেশের মানুষকে কীভাবে খুন করে দেশের মানুষকে যেভাবে হত্যা করেছেন, সেই একটা বই ডক্টর ইউনূস সাহেব জো বাইডেনকে উপহার দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে স্বৈরাচার হাসিনায় কী করেছেন। এরকম একটি বই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জো বাইডেনকে উপহার দিয়েছেন। তিনি এসব এগুলো অবশ্যই দেখবেন, বুঝবেন, তারপরে বাংলাদেশের উন্নয়ন নিয়ে তিনি কথা বলবেন। তো সব ভালো থাকুন। আসসালামু আলাইকুম।